রমজান মাস পায়া যে ব্যক্তি গুনাহ মাফ করলো না ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য রমজান মাস আসছে। রমজান মাস আসার পরে এই রমজান মাসে আমাদের শরীরের জাকাত হলো রোজা। বলেন আলহামদুলিল্লাহ। শরীরের জাকাত হইল রোজা, রোজার জাকাত হইল ফেতরা। রোজার জাকাত কি? ফেতরা। ফেতরা কত টাকা? 70 টাকা। ফেতরা কত টাকা? 70 টাকা। অনেক ধনীরা আছে, ওদের জন্য 2500 টাকাও আছে, 5000 টাকাও আছে। পরে জেনে নেবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য রোজার জাকাত হইল ফেতরা। ফেতরা দিবেন। আপনার ফ্যামিলির মধ্যে যা আছে, 4জন 5জন সন্তান আছে, সন্তান মাতা পিতা আছে, ওই ফেতরা দিয়ে দিবেন। যাই হোক আমার ভাইয়েরা, এই জন্য অনেক মানুষ আছে রোজা রাখে না। আল্লাহু আকবার। এত জবরদস্ত আল্লাহ তার এত স্বাস্থ্য দিছে, আল্লাহ তার এত স্বাস্থ্য দিছে, তবু রোজা রাখে না। কেননা রোজা রাখে না ওই ব্যক্তির ইমানদার ব্যক্তি ওই ব্যক্তি না, এই জন্য রোজা রাখে না সে। কি ঠিক না ঠিক? যদি ইমানদার থাকতো তাহলে নিশ্চয়ই সে রোজা রাখতো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, পূর্ববর্তীকালের উপরে যেরকম রোজা ফরজ করা হয়েছিল তোমাদের উপরে রোজা ফরজ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। কুলির মাপ আছে কিনা রোজা? বড় লোকের মাপ আছে কিনা? ভিক্ষা করে যে খাওয়ার মাপ আছে কিনা? গার্মেন্টসে যারা চাকরি করে ওদের মাপ আছে কিনা? কারো রোজা মাপ না, সবার উপরে রোজা ফরজ। রোজা ফরজ, রোজা ফরজ। ইসলামের ভিত্তি কয়টা? 5টা। কালিমা, কোন কালমা? নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা গরিব মানুষ যারা আছি ওদের কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ঈমান ঠিক রাখতে হবে। আর যারা দুনিয়া আছে ওদের টাকা দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওর টাকা দিয়ে আমার মতন গরিবের জন্য পস্তাইবার কোনো প্রয়োজন নাই। আছে নাকি? ওর 5 তলা দেখে আপনি পস্তাইবেন না, ওর 10 তলা দেখে আপনি পস্তাইবেন না। আপনি গাড়ি যত ছোট বানবেন কবরে আপনার জন্য আসান হয়ে যাবে। আপনি যত বড় গাঠি বাঁধেন ওজন বেশি হবে কিনা? হবে, ওজন বেশি হবে। আপনি যতই ধন সম্পদ আপনার থাকবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাররা যাররা হিসাব দিবে, কাউকে ছাড়বে না। বড় লোককে ছাড়বে নাকি? ছোট লোককে ছাড়বে নাকি? ফকিরকে ছাড়বে নাকি? আলেমুনাদেরকে ছাড়বে নাকি? কাউকে ছাড়বে না। ثم لتسألن يومئذ عن النعيم। এত নিয়ামত আমরা খাচ্ছি, এই নিয়ামতের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নিবে, কিন্তু রমজান মাসে কোনো নিয়ামতের হিসাব নিবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি যতই খানা খান না কেন, যতই রমজানের মাসে খানা খান না কেন, আপনার কোনো হিসাব কিতাব নাই। রমজান মাসে কিন্তু খানা বেশি পড়ে, ঠিক না ভাই? ঠিক। এমনি আপনি 3 বেলা খান, রমজানের মাসে কি করেন? সেহরি খান, সেহরি খান, ইফতারি খান, ইফতারিকে আবার খানা খান, আবার সেহরি খান, মধ্যে আরো খান, ঠিক না ভাই? ঠিক। এই জন্য যতই খানা খান না কেন, রমজান মাসে কোনো হিসাব কিতাব নাই। রমজান মাসে কি নাই? হিসাব কিতাব নাই আমার ভাইয়েরা। এই জন্য রমজান মাস আসছে, রমজান অনেক দেখবেন, অনেক লোকেরা দেখবেন পাঞ্জাবি পরেন, পাঞ্জাবি পরে টুপি পরে, টুপি পরার পরে তখন কি করেন? কিন্তু রোজা রাখে না। কি করে না? রোজা রাখে না। আর শীতের বেলা আসলে মোজা একটা লাগায়, 2টা মোজা পায়ের মধ্যে লাগাইয়া, সুন্দর জুতা ফাও দিয়া ঘোরাঘুরা করে। যখন আজান দেয় তখন অন্যদিকে, মসজিদ ছেড়ে অন্যদিকে যাইতে থাকে। শয়তান, এটা বড় শয়তান। এটা কি? বড় শয়তান। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক মানুষ আছে দেখবেন টুপি মাথার দিয়ে, পাঞ্জাবি পরে, সব কিছু পরে, কিন্তু নামাজ পড়ে না। ওর হিসাবটা আল্লাহ বেশি বা বেশি বেশি নিবে, ঠিক না বেঠি? লেবাস পরিয়া দুঃখা দিছে, মসজিদের মধ্যে চুরি করেন। এই না, মসজিদের মধ্যে যারা চুরি করে, কখনো আমার মুসল্লি চুরি করে না। কেউ বলতে পারবেন না মুসল্লিরা চুরি করে। ওরা কিন্তু সুরের মুসল্লির বাপ দুনিয়া চুরি করে, ঠিক না বেঠি?
আমার মতন আপনার মতন ফাইজাম পাঞ্জাবি পরে টুপি পরে ও রুকুর মধ্যে যায়, অথবা এক রাকাত পরে, অথবা রুকুর মধ্যে যায়, অথবা সেজদার মধ্যে যায়, জুতাটা এই উযুখানার মধ্যে টার্গেট করে এই ব্যক্তি জুতা নিয়ে যাব। কি উযুখানার মধ্যে আপনার টার্গেট শেষ, যে ওই ব্যক্তি জুতাটা নিয়ে যাবো। দেখবেন আপনি কই রাখছেন না রাখছেন, বাস দেখবেন বাস আপনার জুতা নিয়ে গেছে। সেও কিন্তু মসজিদে ঢুকছে, মুসল্লিরা চুরি করলো না সুরে চুরি করলো কোনটা? মুসল্লি কখনো চুরি করে না, সুরাই চুরি করেছে, কিন্তু মুসল্লির লেবাস পরিয়া ওই ব্যক্তি চুরি করেছে। ঠিক না বেঠি? এই জন্য আমার ভাইরা, এটা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ধোঁকা দেওয়া। পাঞ্জাবি পায়জামা পরা, টুপি মাথা দিয়া, ফারকি বাইন্দা ঘুরিয়া, এটা কিন্তু আল্লাহরে ধোঁকা দেওয়া। এই জন্য আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা কত মকরবাজি, তোমাদের চাইতে বেশি মকরবাজি আমি আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। সাতক আসমানের নিচে গেলে আল্লাহ দেখবে নাকি? আল্লাহ দেখবে না? কি সাতক আসমানের নিচে চলে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন। আপনি মনে করেন না আমি ওয়ালের পিছনে গুনাহ করতেছি, আল্লাহ বোধহয় দেখে না? আল্লাহ দেখবে না? আল্লাহ দেখবে। আপনি মনে করতেছেন ওয়ালের আড়ালে গুনাহ করতেছি আমি, অথবা ওই মেয়ে লোকটা আছে, অন্য কেউ নাই, কিন্তু আমার আল্লাহর সঙ্গে আছে, আরেকজন সঙ্গে আছে, শয়তান মামা আপনার সঙ্গে আছে। কয়জন হইলো? 4 জন। কয়জন হইলো? 4 জন হয়ে গেল আমার ভাইয়েরা, আমার বন্ধুরা আমার। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন, মুসিবতের দিন আপনার সম্মুখে যখন আল্লাহর সম্মুখে যখন ডাক দিবে, ডাক দেওয়ার পরে যখন বলবে হিসাব কিতাব দাও, এই যে কিরামান কাতিবিন ফেরেশতারা আছে, ওরা কিন্তু লিখতেছে। আপনি বলুন না, হারি আমি তো এত গুনার কাজ করি নাই, এত গুনাহ কোথায় হইতে আসলো? তখন ফেরেশতাদেরকে ডাক দিবে আল্লাহ পাক রব, হে কিরামান কাতিবিন ফেরেশতারা, ধরে দেও, এর সম্মুখে ধরে দাও, এর সম্মুখে ধরে দাও। তখন ধরে দিবে যেরকম ভাবে মোবাইলের মধ্যে আমরা ছবি উঠাই না, ছবি উঠাইয়া রাখি, এরকম ভাবে সব কিছু কুটে কুটে আপনার সম্মুখে দেখানো হবে। আপনার ডান হাতে আমলনামা যে ব্যক্তি পাবে, বলেন না সুবহানাল্লাহ। ডান হাতে আমলনামা যে ব্যক্তি পাবে, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে যাবে, বলেন সুবহানাল্লাহ। আর বামপন্থী যারা আছে, বাম হাতে আমলনামা পাবে, ওরা কখনো জান্নাতে যাইতে পারবে না। এই জন্য হিসাব কিতাব করিয়া চলাফেরা করতে হবে। দুনিয়ার মধ্যে হিসাব কিতাব করিয়া চলাফেরা করতে হবে। নেক আমল বেশি বেশি করিয়া করো, নেক আমল বেশি বেশি করিয়া করো। পাপের কাজকে তুমি ঘৃণা করো, পাপের কাজকে তুমি ঘৃণা করো, সবের দিকে নেকের দিকে তুমি আগাইয়া যাও। এখন বর্তমান যুগে প্রতিযোগিতা চলছে, কার চাইতে কেডা বেশি গুনাহ করতে পারবে। ঠিক না ঠিক? কার চাইতে কেডা বেশি গুনাহ করতে পারবে, এইটার প্রতিযোগিতা এখন বর্তমান চলছে। যাই হোক আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে টাকা দিয়েছে, আপনারা ধনী হয়েছেন, কিন্তু যাকাত দিয়ে দেবেন। শতে কত? 2.5 টাকা। শতে কত? 2.5 টাকা। লাইগে 2,500 টাকা যাকাত দিতে। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা। 82 জায়গার মধ্যে নামাজের কথা বলছে, সঙ্গে সঙ্গে যাকাতের কথাও বলছে। তাহলে যাকাত দেওয়া যেরকম ফরজ, নামাজ পড়া এরকম ফরজ। ফরজ তরক করলে কি হবে? সে কাফের হয়ে যায়। ফরজ তরক করলে কি হয়? কাফের হয়ে যায়। মুসলমান খাতার মধ্যে তার কোনো নাম থাকে না। এই জন্য আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে রমজান মাস দিছে, রমজান মাসের মধ্যে যদি আপনি নফল আদায় করেন, অন্য নামাজের ফরজের সমতুল্য হবে। বলেন না সুবহানাল্লাহ। একটা ফরজ আদায় করবেন, অন্য নামাজের 14টা ফরজের সমতুল্য হবে। বলেন সুবহানাল্লাহ। এই যে তাহাজ্জুদের নামাজ পড়া এখন একেবারে পানি ভাত। যখন আপনি সেহরি খাইতে উঠলেন, সেহরি খাই ওঠার পরেই 4 রাকাত পড়েন, 8 রাকাত পড়েন, অসুবিধা নাই। দাম কম আছে, সময় কম, আপনি 2 রাকাত পড়েন। অথবা সময় কম, আপনি একটু সময় বেশি আছে, 4 রাকাত পড়েন। অথবা একটু সময় বেশি আছে, 8 রাকাত পড়েন। তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের নামাজ পড়িয়া যখন আল্লাহর দরবারে আপনি কান্নাকারি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা ডাক দাও, রাস্তা ধরে রাখ, তোরা নিষেধ করেছিলে, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা।
তোরা নিষেধ করেছিলেন আদমকে সৃষ্টি করার জন্য, এখন দেখ সারা পৃথিবীর মানুষ ঘুমাইয়া পড়েছে, মুষ্টিমায় কয়েক দুর্বান্দা আমারে ডাকে, ওরে বেরেস্তারা দলেরা তোরা সাক্ষী থাকিস, দেখ যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন, কান্নাকাটি করবেন, নাকের অর্ধেক পর্যন্ত যখন চোখের মধ্যে পানি আসবে, চোখের পানি যখন নাকের অর্ধেক পর্যন্ত আসবে, আসার সঙ্গে সঙ্গে আপনার পিছনের গুনাহ মাফ হয়ে যাবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমনি কান্দেন, কান্না আসে কিনা? কান্না আসবে, কান্না শুরু করেন তো, কান্না আসবে না? এক নাম্বারে কান্দে মানুষ বেশি সুখ হইলে কান্দে, ঠিক না বেঠিক? ছেলে যদি ইঞ্জিনিয়ার পাস করে, ছেলে যদি মুত্তাকিন সলিহিন মৌলানা মুফতি পাস করে, এই জন্য সে কি করে? কান্দা দেয়, ঠিক না বেঠিক? কান্দা দেয়, আরেকটা কাঁদে, দুঃখে কাঁদে, আরেকটা আর দুই নাম্বারে কাঁদে দুঃখে, ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইরা দেখেন, আপনি যতই কান্নাকারি করবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সরমনের আল্লাহর কুতুব মাওলানা ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি কোনো ব্যক্তি কান্নাকারি করে, মাসিদ এরকম ছোট একটা ফোঁটা যদি চোখ থেকে বাইর করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এই জন্য আমার ভাইয়েরা, এটা হইল এই 10 দিন কি, প্রথম 10 দিন গেছে কি রহমত, কোন প্রথম 10 দিন কি গেছে? পরের 10 দিন, তারপরে এখন বর্তমান 10 দিন কের থেকে নাজাত, জাহান্নাম থেকে নাজাত। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনেন, একটা এলাকা আছে, বর্দার পিতা থেকে বর্ণিত আছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই এলাকার নাম হইল হাবহাব। ওই এলাকার নাম কি? হাবহাব। ওই এলাকার নাম, ওই এলাকা আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের এলাকা বানাইছে, বলেন না নাউযুবিল্লাহ। আগুনের এলাকা, ওই এলাকার নাম হলো হাবহাব, এলাকার নাম হইল আগুনের এলাকা। আগুনটা তৈরি করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওরা কারা ওই এলাকার মধ্যে থাকবে? যাদের ভিতরে অহংকার আছে, যাদের ভিতরে হিংসা আছে, যাদের ভিতরে গর্ব আছে, ওই এলাকা তার জন্য সিদ্ধান্ত করবে। নাউযুবিল্লাহ খান, আর জোরে কোন না নাউযুবিল্লাহ। তার এলাকার সিদ্ধান্ত ওই এলাকা। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমার ভাইরা লক্ষ্য করে শুনেন, জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুন, এই দুনিয়ার আগুন হাত ঢুকাইলে পুরে, জাহান্নামের আগুন 500 মাইল দূরে থেকে বর্ষ করবে। কত মাইল? 500 মাইল দূরে থেকে বর্ষ করবে। এই জন্য আমার ভাইরা, এই 10 দিন এতেকাবে বসতে হয়। এই 10 দিন এতেকাব, যদি কোনো ব্যক্তি এতেকাবের মধ্যে বসে, একদিন এতেকাব করলে 500 মাইল দূরে যায় দুজক। বলেন না সুবহানাল্লাহ? তো জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আপনি 3 দিনের জন্য বসেন, 3 বাছা 15, 3 বাছা 1500 মাইল দূরে যাবে জাহান্নাম। বলেন না সুবহানাল্লাহ? এলা 10 দিন বসলে কতটুকু নেকি পাবেন আপনারাই বলেন। এই জন্য এতেকাব, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এতেকাবের মধ্যে যারা বসবেন তারা মরা মানুষ। তারা কি? মরা মানুষ, কথা বলতে পারবে না। যাদের সঙ্গে থাকবে ওরাই কথা বলবেন। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেছেন হাদিসের মধ্যে, যদি কোনো ব্যক্তি এতেকাবে থেকে বাইরে হইতে যাইতে পারবে, যদি উপকার হয়, তার একটা কথা উপকার হয়, ওই ব্যক্তি এতেকাবে থেকে মসজিদ থেকে বাইরে হয়ে যাইতে পারবে। বলেন সুবহানাল্লাহ? একটা উপকার করলে 70টা উপকারের সব তার আমলনামার মধ্যে লেখা হয়ে যাবে। এই জন্য হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুরের চাচা মুহাদ্দিস ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি বলছে, যদি আপনার একটা কথায় উপকার হয়, তাহলে আপনি মসজিদ থেকে বাইরে হয়ে যেতে পারবেন। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি আমল করার জন্য তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসে রোজা রাখার জন্য তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক। রমজান মাস সামনে আরো যদি আসে, এটি সুস্থ শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাখার জন্য তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।